নমস্কার, আলপনা হোম ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো পুঁই শাক দিয়ে ডিমের অমলেট। এই পুঁই শাকের ডিমের অমলেটটা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি হয় এবং খেতে খুব মজাও লাগে। যাক, শুরু করা যাক। তো আমি সবার প্রথমে কিছু পরিমাণ পুঁই শাকের পাতা নিয়েছি, সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কি করেছে, আলাদা একটা প্লেটে তুলে রেখে দিলাম সাইডে। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সেটা কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে প্রথমে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে পুঁই শাকগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আর একটা ডিম ওর মধ্যে ভেঙে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি 2টো ডিম বানাবো, সেই জন্য আমি 2টো ডিম দিয়েছি, দিয়ে রেখে দিলাম সাইডে। এবার উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ ভাজার জন্য এই যে উল্টে পাল্টে দেবো, দিয়ে ডিমের অমলেট যেভাবে ভাজে ঠিক সেইভাবেই ভেজে নেব। ওই যখন ভাজার সময় পুঁই শাকের পাতাগুলো সিদ্ধ হয়ে যায়, এটা সিদ্ধ করার জন্য কোনো আলাদা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় না, এমনি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর আমি এটা আলাদাভাবে প্লেটে বেড়ে নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবার প্রথমের দিকে শুরু করেছে তো কথা একটু অসুবিধা হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আপনারা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার জন্য অনুরোধ রইল। নমস্কার।